হামকে ভুলে যা রে খানকি সারা জনমের মতো, তুই ধুলুর সাথে থাক রে ঢেমুন সারা জীবনের মতো। তুই কাছে নাই আজকে আমার মদের সাথী, তোর কারণে হলাম আমি মাতাল খাঁটি। ও ও ও গুদমারানির ভাই ধুইলো, তোর জন্য আমি পুরো মাতাল হয়ে গেলাম রে। আমার বউটাকে লিলি শালা, আমার বন্ধু হয়ে তুই আমার সাথে এত বড় বিশ্বাসঘাতকতা করলি রে। পচা আছিস নাকি রে বাড়িতে? পচা কে রে মারা এই সময় আমাকে আবার ডাকতে এলো? হ্যাঁ আছি বাড়িতে, আসেন ভিতরে আসেন। এই পচা, তোর সাথে আমার একটা ইম্পর্টেন্ট কথা আছে রে। হ্যাঁ বলো, কি ইম্পর্টেন্ট কথা আছে? ধুলোর বউ আমার কাছে গিয়েছিল, ঠিক আছে? ওদের সংসারের মধ্যে খুব ঝগড়া অশান্তি চলছে। তোর বউকে তো ও ধুলো নিয়ে চলে গিয়েছিল, ও তো আবার বউটাকে নিয়ে এসে ওর বাড়িতেই রেখে দিয়েছে, বুঝতে পেরেছিস? তা ধুলো বিয়ে করেছে, ধুলোর বাড়িতে রাখবে না তো কোথায় রাখবে? এই খেপা, আমি তো সেটাই বলছি রে। হ্যাঁ বলো। তা ধুলোর বউ খুবই রাগারাগি করছে, ঠিক আছে? তোর বউকে বিয়ে করেছে বলে, ঠিক আছে? আমার কাছে এসেছিল, বলে তুমি ইয়ার একটা বিচার করে দাও, ঠিক আছে? তা আমি তোর কাছে এলাম আগে বিচারের রায় জানতে, তারপরে আমি ওদের বিচার করব। আমি কি গ্রামের প্রধান লেকে তাই আমার কাছে বিচারের রায় নিতে এসো? তোমরাই তো গ্রামের মাথা মুন্ডু, তোমরা যা বিচার করবে তাই হবে। এটা আবার আমাকে জিজ্ঞেস করার কি আছে? তা হইলেও খেপা, তুই যদি তোর বউটাকে আবার লিস, তাহলে বিচারটা আমি ঠিক সেইভাবেই করব, বুঝলি? তুমি কি করে ভাবলে কাকা, ওই দুষ্টু নম্পট চরিত্রহীন নোংরা অশুদ্ধ মেয়েটাকে আমি ঘরে ভরবো কাকা? জীবন থাকতে তো নয়। উফ, মহাযন্ত্রণায় ফেললি রে। তুই যদি এরকম কথা বলিস তাহলে বিচার করবো কি করে রে? কেন বিচার তোমরা যেইভাবে করো, টাকা পয়সা ঘুষ ঘাস খেয়ে, সেইভাবে করবে। আবার কিভাবে করবে কি? এই হতভাগা, তোকে কে বললো আমরা ঘুষ খেয়ে বিচার করি? এটা আবার বলা বলির কি আছে? এটা তো তোমাদের জামা কাপড় পোশাক আশাকে শরীরেই তো বলে দেয় কি তোমরা কি ঘুষ খাও। এই ঘুষের পয়সাতেই তো মোটা হচ্ছে, ভালো ভালো জামা প্যান্ট কিনছো। থাবড়া মারবো কেলা চুদাকে এইসব আজে বাজে কথা বললে। হ্যাঁ গো, এখন তো থাবড়া মারবেই। এখন যে গ্রামে ছাতা মাতা হয়েছে তোমরা, তা থাবড়া মারবে না? এই শোন, ওইসব কথা বাদ দে। তুই কি তোর বউকে নিবি নাকি বল? নিতে পারি আমার বউকে আমি, ঠিক আছে, কিন্তু আমার একটা শর্ত মেনে নিতে হবে, ঠিক আছে? তবে আমি আমার বউকে নেবো। এই বড়া, মহাযন্ত্রণায় ফেললি তো। তোর আবার কি সত্য আছে বল? আমার যে সত্য, সে সত্য তোমার কাছে নয়, ঠিক আছে? আমার সত্য হচ্ছে ধুলুর কাছে, ধুলুর বইয়ের কাছে, আর আমার বইয়ের কাছে। এই তিনজন যদি আমার সত্যকে মেনে নেয় তবে আমি আমার বউকে নেবো। আচ্ছা, সত্যটা কি বলবি তো? তবেই তো আমি সত্যের কথাটা ধুলোকে, ধুলোর বউকে গিয়ে জানাবো। সত্যটা কি বল? শোনো কাকা বাবু, সত্য হচ্ছে কি, ধুলো তো ধরো আমার বউকে নিয়ে চলে গেছিল 3 মাস। 3 মাস ফুর্তি ফাত্তা করে নিয়ে চলে এসে দেখ কি আর সংসারে ঝগড়া অশান্তি হচ্ছে আমার বউকে নিয়ে, ঠিক আছে? তাই আমার সত্যটা কি জানো? কি বল, তবে তো জানবো। আমার সত্য হচ্ছে আমি আমার বউকে নেবো, ঠিক আছে? আর ধুলোর বউকে আমার সাথে 2 মাস থাকতে হবে, আমার সাথে সংসার করতে হবে। আর ধুলোর সাথে কোনো সম্পর্ক থাকবে না। ধুলো 2 মাস আলাদা থাকবে, 2 মাস পর ধুলো ধুলোর বউকে নিয়ে চলে যাবে। এটাই হচ্ছে আমার সত্য। 2 মাস ধুলোর বউ আমার সাথে সংসার করবে, আমার বউ আমার কাছে থাকবে, ধুলোর বউ থাকবে। কি হলো কাকা, কি ভাবছো এইভাবে করে? না না, কিছু ভাবিনি। এই তোর কথাটাই ভাবছিলাম। এটা ভাবা ভাবের কিচ্ছু নাই, ঠিক আছে? ডাইরেক্ট এই কথাটা তুমি ধুলোকে, ধুলোর বউকে আর আমার বউকে গিয়ে বলে দাও, যাও। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, এই ব্যাপারটা নিয়ে আমি আলোচনা করছি। ধুলোকে, ধুলোর বউকে বলছি, আর আমাদের পার্টির লোককেও বলছি, ঠিক আছে? হ্যাঁ যাও বলো গা। এইরকম কথা বাড়া আমি যদি সমাজের সামনে বলতে যাই, আমাকে তো বিচারক বলে মানবেই না রে মারা। আমার তো মেরে গাঁড় ভেঙে দিবে রে মারা, মেরে গাঁড় ভেঙে দিবে রে মারা। ওহ, কি যন্ত্রণায় পড়লাম রে মারা। তবু বলতে হবে, কিচ্ছু করার নাই। আমাকে যেমন কাঁদাচ্ছিস তোদের কেন কাঁদাবো, আমার নামও পচা। ও